শুভ সন্ধ্যা। শুরু করছি বাংলা লোকগানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ম্যাজিক বাউলিয়ানা। আজ এখানে আনন্দ, উল্লাস আর বেদনার সব রং মিলেমিশে এক হয়ে যাবে, কারণ আজ এই আয়োজনের চূড়ান্ত আসর, শেষ দিন। আক্ষরিক অর্থে বাউলিয়ানা ব্যাপক একটি বিষয়, এক বিশ্বাস, জীবনযাপন পদ্ধতি। প্রতিটি বাঙালি বাংলা লোকগান শুনলে মনের ভেতর অন্যরকম এক বোধ অনুভব করেন। তারা সবাই আচ্ছন্ন হন বাংলা লোকসঙ্গীতের মোহে। আর তাই তো এই আয়োজনের নাম ম্যাজিক বাউলিয়ানা। আমাদের লক্ষ্য একটি, যে গান বাজে বুকে সে গান বাজুক মুখে। প্রতিযোগিতার সিঁড়ি ভেঙে এখন রয়েছে 5 জন প্রতিযোগী, যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে শীর্ষস্থানে পৌঁছবার জন্য। মাছরাঙা টেলিভিশনের আয়োজনে এই মহোৎসবে আমি অদিতি রয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে। ম্যাজিক বাউলিয়ানা শুরু থেকে এ পর্যন্ত আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছি বাংলা লোকগানের 40 জন মহান স্রষ্টাকে। তারই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানটি আমরা উৎসর্গ করছি চলমান শতকের লোককবি, প্রয়াত লোকসঙ্গীত সাধক বাউল শাহ আব্দুল করিম স্মরণে। বাউল সম্রাট শাহ আব্দুল করিম বাংলা লোকসঙ্গীতের মাধ্যমে অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যার লেখনী ও কণ্ঠ ছিল সোচ্চার, তিনি শাহ আব্দুল করিম। সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরে উজানধল গ্রামে এই অমর সাধকের জন্ম 1916 খ্রিস্টাব্দের 15 ফেব্রুয়ারি। শাহ আব্দুল করিমের সঙ্গীত সাধনা শুরু হয় শৈশব থেকে। ফকির লালন শাহ, পাঞ্জু শাহ, দুদ্দু শাহর দর্শনে অনুপ্রাণিত ছিলেন তিনি। আধ্যাত্মিক ও বাউল গানে দীক্ষা লাভ করেছেন কামাল উদ্দিন, সাধক রশিদউদ্দিন, শাহ ইব্রাহিম মাস্তান বক্সের কাছ থেকে। এছাড়াও শরীয়তি, মারফতি, নবুয়ত, বেলায়েত সহ সব ধরনের বাউল গান ও অন্যান্য গান চর্চা করেছেন তিনি। তার গানের সংখ্যা প্রায় 1500-এর অধিক, যার মধ্যে বেশ কিছু জনপ্রিয় গান বর্তমান সময়ের অনেক শিল্পী নতুন সঙ্গীত আয়োজনে পরিবেশন করেছেন। শাহ আব্দুল করিম জীবনে অনেক পুরস্কার, সম্মানে ভূষিত হন। তার মধ্যে 2000 সালে আব্দুর রউফ চৌধুরী পদক, 2001 সালে 21 পদক এবং 2005 সালে মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পদক উল্লেখযোগ্য। এছাড়াও বাংলা একাডেমির উদ্যোগে তার 10টি গান ইংরেজিতে অনুদিত হয়েছে। আজীবন লোকসঙ্গীতকে জীবনের পাথেয় করে চলা এই অমর শিল্পী 2009 সালের 12 সেপ্টেম্বর ইহলোকের মায়া ছেড়ে অনন্তের পথে যাত্রা করেন। কেন, কি উদ্দেশ্যে, কি কারণে এই ম্যাজিক বাউলিয়ানার আয়োজন, চলুন তা আমরা দেখে নেই একটি অডিও ভিজুয়ালের মাধ্যমে। সঙ্গীতের অন্যান্য ক্ষেত্রগুলোর মতো বাংলা লোকসঙ্গীতেরও রয়েছে একটি স্বকীয় ধারা। লোকগানের শক্তিশালী এই রূপটিকে নতুন প্রজন্মের সামনে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার প্রয়াস ম্যাজিক বাউলিয়ানা। দেশীয় সঙ্গীতের ইতিহাস, ঐতিহ্য ও শক্তি সম্পর্কে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করাই এর উদ্দেশ্য। বিবর্তনের ধারায় বাংলা লোকসঙ্গীতের স্বকীয়তা ঠিক রেখে আমরা চেষ্টা করেছি এই ঐতিহ্যকে আরও সামনের দিকে এগিয়ে নিতে। পাশাপাশি যারা হাজারো সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একান্ত ভালোবাসা থেকে লোকসঙ্গীত চর্চা করছেন, এই প্রতিযোগিতা তাদের জন্য গড়ে তুলেছে এক নতুন মঞ্চ। ম্যাজিক বাউলিয়ানা একটা ডিজিটাল আর্কাইভ হিসেবেও স্থায়ী হয়ে উঠেছে। খোলা হয়েছে www.magicbauliana.com নামে একটি ওয়েবসাইট। এখানে পাওয়া যাবে এই অনুষ্ঠানের শিল্পীদের পরিবেশিত প্রায় 300 হারিয়ে যাওয়া নতুন এবং জনপ্রিয় লোকসঙ্গীত। পাওয়া যাবে পরিবেশিত সকল গানের যথাযথ গীতিকবি, সুরকারের নাম। আরও থাকছে 10টি বহুল ব্যবহৃত লোকবাদ্যযন্ত্রের পরিচিতি এবং বাংলা লোকগানের লোকান্তরিত 40 জন সাধকের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। এই সম্ভার নিয়ে আমরা সংযুক্ত হয়েছি পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। www.facebook.com/magic.bauliana পেজে এ পর্যন্ত যুক্ত হয়েছেন 12,595 জন সঙ্গীত পিপাসু। তারা মতামত ও ভালোবাসা জানিয়েছেন এই আয়োজন নিয়ে। এছাড়াও দর্শক শ্রোতারা যাতে যে কোনো সময় এই গানগুলো উপভোগ করতে পারেন, সেজন্য খোলা হয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেল www.youtube.com/magicbauliana। ইউটিউবে এ পর্যন্ত 2,49,236 বার গানগুলো উপভোগ করেছেন দর্শক শ্রোতাবৃন্দ।
ম্যাজিক বাউলিয়ানা কোনো প্রথাগত রিয়েলিটি শো ছিল না। মাছরাঙা টেলিভিশন এবং স্কয়ার ট্রয়লেটিস লিমিটেড বিশ্বাস করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই আয়োজন সময়ের সাক্ষী হয়ে থাকবে। আজকে ফিরে তাকাতে ইচ্ছে হয় সেই সময়টিতে যেখান থেকে আমরা শুরু করেছিলাম। কত উত্তেজনা আর কত আনন্দ নিয়ে একে একে লড়াই করে প্রতিযোগীরা আজ এখানে পৌঁছেছে। চলুন দর্শক, আমরা ফিরে যাই সেই সময়টিতে। ম্যাজিক বাউলিয়ানা এমন এক রিয়েলিটি শো যেটি শুধু লোকগানের সেরা শিল্পীর সন্ধান করেনি, এর রয়েছে ভিন্ন আবেদন, ভিন্ন উদ্দেশ্য। আর একটি বিশাল প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে এর ঘোষণা হয়েছিল 7 জুলাই 2013। বাউলিয়ানাটা হচ্ছে অনুভূতির ব্যাপার, হৃদয়ের ব্যাপার। সহজভাবে যা কিছু গ্রহণ করা যায় সেটাই বাউল। আমার কাছে খুব ভালো লাগছে যে যারা বাদ পড়েছিল তারা এবার স্বাচ্ছন্দ্যে আসবে এবং তারা তাদের পারঙ্গম ক্ষমতা তুলে ধরবে। আমরা চেষ্টা করব যাতে একটা সুন্দর পরিবেশনা হয় এবং একটা প্ল্যাটফর্ম দেওয়া হয় যেখানে এই প্রজন্ম বুঝতে পারে যে সঙ্গীত কি। স্কয়ার সবসময় ভালো কিছুর সাথে থাকে। ভবিষ্যতে এই আর্কাইভটা আমরা ওপেন করে দেব যাতে সবাই এটা ডাউনলোড করতে পারে এবং শুনতে পারে এই নাম না জানা অনেক শিল্পীর গান। সারা দেশের লোকগান প্রিয় সব বাউলের একত্র করা হয়েছে আলাপ আলোচনা। ম্যাজিক বাউলিয়ানার মাধ্যমে আমাদের সেই সমস্ত যারা বুনো ফুলের মতন ফুটে ঝরে যায়, সে বাতাসে গন্ধ মেশে কিন্তু আমরা চিনতে পারি না এ কোন ফুলের গন্ধ, কোথা থেকে এলো, সেই পরিচয়টা এবার সুস্পষ্ট হবে। প্রাথমিকভাবে বাছাইয়ের জন্য আমরা বাংলাদেশকে 10টি জোনে ভাগ করে নিয়েছিলাম, যার মধ্যে ছিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ফরিদপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট। সারা দেশ থেকে প্রাথমিক বাছাই পর্বে নিবন্ধন করে সর্বমোট প্রায় 20,000 প্রতিযোগী। নানা বয়স ও শ্রেণী পেশার প্রতিযোগীদের সমাবেশ ঘটে এই আয়োজনে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী শিল্পীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সারা দেশ ঘুরে আমরা যে 60 জন প্রতিযোগীকে নিয়ে প্রতিযোগিতার পরবর্তী ধাপে চলে আসি, তার নাম স্টুডিও রাউন্ড। আর এই স্টুডিও রাউন্ডের জন্য তৈরি করা হয়েছিল অসাধারণ এক মঞ্চ। আশুলিয়ার এই শুটিং স্পটেই তৈরি করা হয় বাউলিয়ানার ক্যাম্প। মূল মঞ্চের কাছেই প্রায় 15,000 বর্গফুট জায়গায় প্রতিযোগীদের জন্য নির্মাণ করা হয় অস্থায়ী এই ক্যাম্প। আবাসন, খাদ্য, যোগাযোগ, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন তথা পুরো এই ব্যবস্থাপনাটির জন্য নিয়োজিত ছিল বড় এক ইভেন্ট টিম। ছিল জরুরি প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, আর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল স্কয়ারের অঙ্গ প্রতিষ্ঠান এইজিস সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তা কর্মীবৃন্দ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে পারফরমেন্স করায় রয়েছে কিছু ভিন্ন কৌশল। প্রতিযোগীরা কোথায় এসে দাঁড়াবে, মাইক্রোফোনটি কি করে ধরবে, কোন ক্যামেরায় তাকিয়ে গান করবে, এই সব বিষয়ে তাদেরকে দক্ষ করে তুলতে আয়োজন করা হয় গ্রুমিংয়ের। এখন চলছে সেরা 60-এর লড়াই। প্রতিযোগিতার এই ধাপে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী অধ্যাপক নাশিদ কামাল, রয়েছেন জনপ্রিয় গীতিকবি সুরকার মিল্টন খন্দকার এবং বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ও সুরকার আবু বকর সিদ্দিক। স্বাগত জানাই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীকে। আমাদের সাথে রয়েছেন বাউলিয়ানার প্রধান 3 জন বিচারক, রয়েছেন গানের সব্যসাচী তপন চৌধুরী, গানের আরেক অনন্য গুণীজন কনক চাপা এবং রয়েছেন বাংলা লোকসঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব কিরণ চন্দ্র রায়।
অসম্ভব দরদ, অসম্ভব ইনভলভমেন্ট, মানে সব কিছু মিলিয়ে সে কথা আর বলে শেষ করা যাবে না। প্রতিযোগিতার এখন যে ধাপটি চলছে সেখান থেকে আমরা পাবো সেরা 16 জন প্রতিযোগীকে। ৭০,০০০ পর্দার মাঝে ৭০,০০০ পর্দার মাঝে রাখবে কোরআন কাদের গলি। আমি মুগ্ধ, অসাধারণ, সাংঘাতিক ভালো। ওরে মা গো, আপনি আমার মনে হয় আপনি আমার সিটে আসলে যদি এসে বসেন আমি খুব খুশি হব। যখন তোমার মনে বলে, যখন তোমার মনে বলে, তখন তুমি আইসরে। কোনো জাদুটোনা বা বান মারার জন্য তোমার গলাই যথেষ্ট। বাঘের বাচ্চা। আমরা এখন পৌঁছে গেছি সেরা 5-এ এবং আজকের পর্ব থেকে সেরা 5কে উৎসাহ যোগাতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই ভুবনেরই কজন অতিথিকে। যখন আমি দেখি সম্ভাবনাময় একগুচ্ছ তারুণ্য আমার সংস্কৃতির আকাশে জ্বলজ্বল করছে, তাদের পৃষ্ঠপোষকতার শুধু অপেক্ষা, সেই অপেক্ষার দায়িত্বটি নিয়েছে আজকের এই বাউলিয়ানার অনুষ্ঠান তথা মাছরাঙা টেলিভিশন। এই ছিল এই বিশাল আয়োজনের পেছনের গল্প। দর্শক, একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরবো একটু পরেই। মাছরাঙার সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত ম্যাজিক বাউলিয়ানায়। প্রিয় দর্শক, এই সেরা 5কে নিয়ে হয়েছে 6টি বিশেষ পর্ব, যেখানে আমাদের প্রধান বিচারকেরা তাদের মূল্যায়ন করেছেন, নাম্বার দিয়েছেন। তবে তা আমরা আপনাদের সামনে প্রকাশ করিনি। আমরা চেয়েছি আপনাদেরও অংশগ্রহণ। আমরা চেয়েছিলাম আপনারাও, মানে দর্শকরাও মূল্যবান মতামত দিন। আর তাই তো আমরা চালু করি SMS ভোটিং, যা তখন থেকে শুরু হয়ে শেষ হয়েছে গত 30শে অক্টোবর 2014। এখানে জানিয়ে রাখি, প্রধান বিচারকদের নম্বরের 60% এবং আপনাদের পাঠানো SMS এর 40% নম্বর নিয়ে এগিয়ে চলছে এই সেরা 5। সেই ধারাবাহিকতায় আজকের পরিবেশনার নাম্বারও যোগ হবে এবং এভাবেই আমরা পেয়ে যাব কে হবেন সেরা প্রতিযোগী। প্রতিযোগিতার শুরু থেকেই বাংলা লোকগানের বেশ কিছু গুণী মানুষ, শিল্পী, সংগঠক বিচার কার্যে অংশ নিয়েছিলেন। তাদেরকে জানাই কৃতজ্ঞতা। আর প্রতিযোগিতার মূল পর্ব থেকে 3 জন প্রিয় শিল্পী প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলুন স্বাগত জানাই আমাদের প্রধান বিচারকদের। আমাদের সঙ্গে আছেন বাংলা লোকগানের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কিরণ চন্দ্র রায়, রয়েছেন সঙ্গীতের আরেক অনন্য গুণীজন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা এবং 3 দশকেরও বেশি সময় ধরে সঙ্গীতের সঙ্গে থাকা গানের সব্যসাচী জনাব তপন চৌধুরী। আপনাদেরকে স্বাগতম। আজ আমরা সেরা 5-এর গান 2 ধাপে শুনব। প্রথমে শিল্পীর নিজের পছন্দের গান, যা আমাদের বিচারক মণ্ডলী মূল্যায়ন করবেন এবং নম্বর প্রদান করবেন। আজকের এই আয়োজন ম্যাজিক বাউলিয়ানার উৎসবও, আর তাই তো সেরা 5 আবারও আপনাদের সামনে আসবে সাথে কিছু চমক নিয়ে। সেই অংশের গানের কোনো বিচার হবে না। শুরু করব শিল্পীর পছন্দের গান দিয়ে। চলুন আজকের প্রথম প্রতিযোগী সম্পর্কে আমরা কিছু জেনে নেই। গাজীপুর হরিনাল গায়ের প্রত্যন্ত পল্লীতে বেড়ে ওঠে দীপা। বাবা মা, এক ভাই ও দীপাকে নিয়ে ওদের পরিবার। ছোটবেলা যখন আমরা এই সিডি ক্যাসেট দেখতাম টিভিতে, তখন ওই সামনে দাঁড়ায় দাঁড়ায় নাচতো। যে কোনো গান, যে কোনো সুর যখন গাইবো সাথে সাথে ও মুখস্থ করে ফেলাইতাম শুনে শুনেই। দীপার গান বেশি ভালো লাগে। আমরা আশা করছি যে দীপা এখান থেকে চ্যাম্পিয়ন হোক। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে দীপার জন্য, আমাদের প্রিয় দীপার জন্য অনেক অনেক শুভকামনা আমরা রাখছি। সারা বাংলাদেশের 60 জন, আমরা 60 জন মিলে ক্যাম্পিং করলাম।
ক্যাম্পে যে প্রথম রাউন্ড করলাম, তারপর থেকে আসলে আমার আত্মবিশ্বাস আস্তে আস্তে কমতে শুরু করলো। তারপরেও আশা রাখছিলাম যে একদম নিরাশ হই নাই, খুব আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করছি, নাইলে হয়তো আমি বেস্ট 5-এ আসতে পারতাম না। প্রতিদিন ওই খালি আমাকে রিং করতো, আমি তো পরে যাইতাম রাত্রে, ও খালি রিং করতো, আব্বু আজকে বাদ পড়ে যাবো। আমি কই আম্মু তুমি বাদ পড়বা না, তুমি যেহেতু তোমার প্রোগ্রামটা পলিগীতির উপরে বাউলিয়ানা, এটা তোমার যে আছে তুমি করে গান ঠিক মতো গাইয়া যাও, তুমি বাদ পড়বা না ইনশাল্লাহ। আমরা চাই দিবা যেন আমাদের নয় সারা বাংলাদেশে দিবা হয়ে যায়। দর্শক মণ্ডলী, মঞ্চে রয়েছে আয়েশা জেবিন দীপা। দীপা খুব ভালো গেয়েছে, তবে লালনের গান যে ব্যাপারটা আছে সেটা একটু কম ছিল। এবারে জানবো কিরণ চন্দ্র রায়ের মতামত। আজকের এই প্রতিযোগিতা অবশ্যই খুব অর্থবহ, এই অর্থটাকে বুঝতে চেষ্টা করবে আর আজীবন বয়ে বেড়াবে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। গানের মধ্যে বাউল গানের যে ছাপ সেটা আমি একদমই পাইনি, তারপরেও দীপার কণ্ঠ তো দীপার সাথেই আছে, তাই না? আশীর্বাদ। ধন্যবাদ ম্যাম। অনেক ধন্যবাদ আপনাদের। দীপা, ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, দ্বিতীয় প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে তার সম্পর্কে আমরা একটু জেনে নেব। চলুন দেখে নেই অডিও ভিজুয়াল। আমি হঠাৎ যদি যাই গো মরে, তোরা দেখিস আমার মায়ের
ছোটবেলায় খুব চঞ্চল ছিল, চুল লড়াইতো আর গান করতো, বাউল গানটা খুব পছন্দ করতো। আর ও নানা বলতো ও একদিন বড় শিল্পী হইব। ক্লাস 4-এ যখন পড়ে আমি হারমোনিয়াম নিয়ে বসলেই আমার পাশে এসে বসতো এবং আমি একদিকে বাজাই, ও আর একদিকে টিপতেছে। এত জ্ঞানী গুণী ক্যান্ডিডেট এখানে ছিল, তাদের সাথে টক্কর দিয়ে যে এই পর্যন্ত আসছে, আমার মনে হয় সে বঙ্গোপসাগর পাড়ি দিছে। আমার কলেজে যখন আমি আপুর কথা বলি যে আমার বোন ম্যাজিক বাউলিয়ানাতে আছে, আমার বোনের নাম কণা, তখন কেউ বিশ্বাস করে না। এগুলো বলে সবাই খুব মজা করে, এগুলো খুব ভালো লাগে। দুজনের সম্পর্ক মানে একটা জিনিস বললেই না, মানে একটু মানে মারামারি তো ছিলই, ঠিক আছে, মানে ওর সাথে হয়তো দেখা গেছে ওরে 2-1টা চর মারতাম, ও আমাকে 2টা চর মারতো, মানে এরকম দুষ্টমি ফাজলামি ছিলই আমাদের ভিতরে। আমাদের বাসার সামনে একটা চায়ের দোকান আছে, ওখানে আমার কিছু পোস্টার লাগানো। এখন আমি যখনই ওখান থেকে যদি কোনো দিকে যাওয়া ধরি, তখনই ওই চায়ের দোকানওয়ালার সামনে যারা বসে থাকে বলে, এই যে দেখছেন না পোস্টারটা, এই 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 মেয়েটা যাচ্ছে, এই মেয়েটা যাচ্ছে, দেখেন। এটা হচ্ছে আমার জন্য বড় পাওয়া। কণা, আমার উইশ থাকলো তোর জন্য, আমি চাই বাউলিয়ানায় তুই চ্যাম্পিয়ন হ, কারণ তুই বেস্ট, মনে রাখিস। আমি দোয়া করি আমার ভাগ্নি অনেক বড় শিল্পী জন হয়। আমি ট্রাই করতেছি, জানি না আল্লাহ আমার প্রতি কতটা সহায় হবেন। আমরা যারা 5 জন আছি, আমি বাদে সবাই খুব ভালো গায়। দর্শক মণ্ডলী, মরিয়ম আক্তার কণা। যে দুঃখ মার অন্তরে দয়াল বিনে কেউ জানে না, আমার বুকের মাঝে তো সেরা
ধন্যবাদ কণা তোমার অসাধারণ পরিবেশনার জন্য। আবারও সেই আগের মতো চলে যাই বিচারকদের কাছে। পুরো গানটা ভালো ছিল, গাওয়াটাও সুন্দর হয়েছে, সার্বিকভাবে চমৎকার। এবারে জানবো কনক চাপার মন্তব্য। আজকে তুমি কি ফলাফল নিয়ে বাড়ি যাবে সেটা আমি জানি না, কিন্তু তারপরেও আমি তোমাদের প্রতি এবং তোমার প্রতি আমার অনুরোধ থাকবে যে কোনো রকম অহংকার যেন তোমার মধ্যে না আসে। তোমার মধ্যে অনেক ভালো সম্ভাবনা, সেটা তুমি ধরে রাখো। চলে যাচ্ছি তপন চৌধুরীর কাছে। কন্যা খুব সাবলীল গেয়েছ, আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। গায়কে উপরে নিচে খাদে সাবলীল ছিল, আর যেগুলো একদম ওই রকম গাইতে পারলে, সব কিছু যদি ওইভাবে গাইতে পারে তাহলে তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, সেটা আস্তে আস্তে হবে আশা করছি। অনেক ধন্যবাদ আপনাদের। কণা, তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ। এবারে শুনবো তৃতীয় প্রতিযোগীর গান, তবে তার আগে তার সম্পর্কে দেখে নেব একটি এভি। গ্রামের নাম জাহানাবাদ। এই গায়ে বেড়ে ওঠা মেয়ে বিউটি। বাবা কৃষিকাজ করেন আর মা গৃহিণী। আমার বন্ধু তোমার দেখিবার মনে লয়, আমার বন্ধু তোমার দেখিবার। যখন মেয়ের 8 বছর বয়স হয়, আমার এক চাচাতো ভাই আছে, উনি আমাকে বললেন তোমার মেয়েটাকে একাডেমি ভর্তি করে দিলে এই গান খুব ভালো করতে পারে, বা একদিন হয়তো বা কোনো কাজে লাগতে পারে। তখন একটা ভাঙ্গা গাড়ি আমার বাড়িতে আছে, সাইকেল গাড়ি। তো সাইকেলটা নিয়ে রাস্তার মধ্যে খুব কষ্ট করে যায় স্যার। যখন ছোটবেলায় গান শিখতাম তখন এটা তো পাকা রাস্তা ছিল না, তখন মাটির রাস্তা ছিল। আব্বু অনেক কষ্ট করে সাইকেলে নিয়ে গেছে, আমি সাইকেলে পিছিয়ে বসে থাকতাম আর আব্বু কাদার মধ্যে হেঁটে যেত। গায়ের লোকে অনেকে ভর্ৎসনা করে, এদেরকে দেয়া কি হবে। আমাদের আলী আক্কাস টিচার উনি বললেন যে ভাই, মানুষে অনেক কিছু বলবে, এটা ভর্ৎসনার সহায় যদি সালকে যদি আগাইতে পারি আমরা, তাহলে একদিন দেখবেন যে আপনি যে মূর্খ মানুষ কাজ করে খান, আপনাকেও হয়তো বা কেউ সালাম দিবে। এত দূর আসার পেছনে আমি আমার আব্বুকেই বেশি জানাবো যে আব্বু অনেক কষ্ট করছে আমার জন্য। আজ পর্যন্ত বিউটি কোনো গানের স্কুল তার কাজে নেই। সবার আগে আসতো চালাকি করে, ছাড়া এই জিনিসটা, এই সার গানটা বোঝাচ্ছিল, এই নোটটা কী হবে একটু বুঝাই যান। এই যে তার আগ্রহটা, এটাই তাকে আজ এত দূরে পৌঁছে দিয়েছে বলে আমি মনে করি। দুর্গার মতন 10টা হাত 10টা মুখ থাকতো, আমি একসঙ্গে 10 মুখ দিয়ে মানুষকে বলতাম, দেখো আজ আমার ছাত্রী টেলিভিশনে প্রতিযোগিতা করতেছে এবং সেরা 5-এর মধ্যে আছে। আমরা মোহনবাসী, উত্তরবঙ্গের লোক, আমরা বিউটির গানকে ভালোবাসি। তিনি যেন রুনা লায়লা, এন্ড্র কিশোর এরকম বড় রকমের শিল্পী হতে পারে, তার জন্য আমরা সবাই দোয়া করব। আমার সাথে যারা রাস্তায় যাইতে লাগলে কথা বলে না, তারা এখন সালাম দিচ্ছে স্যার, আর ডাকে বলছে যে ভাই একটা কাজ করেছো আর কি, এলাকাতে যে একটা শিল্পী বানালেন, এটা আমাদের কাছে মেলা কিছু। দর্শক মণ্ডলী, জোরে একটি হাততালি দিয়ে স্বাগত জানাবো বিউটি খাতুনকে। যে নাম শরণে যাবে, জঠর যন্ত্রণা হক নাম, বল রসনা হক নাম। যে নাম শরণে যাবে, জঠর যন্ত্রণা হক নাম, বল রসনা হক নাম। যে নাম শরণে যাবে, জঠর যন্ত্রণা হক নাম, বল রসনা হক নাম।
বিউটি, তোমার গলা তো শাকের করা, তার আসতেও কাটে যেতেও কাটে। তোমাদের জন্য আমাদের প্রাণ ভরা দোয়া। এবারে শুনবো তপন চৌধুরীর মন্তব্য। আমার মনে হয় বিউটি আরও ভালো গাইবে ভবিষ্যতে, এবং বিউটির গলাটা খুব সুন্দর, ফোক গানের জন্য একদম আদর্শ একটা ভয়েস। বিউটি, একটু তুমি চোখ মেলে তাকাও, আর একটু মনে রাখো যে তুমি ভালো গাইতে পারো, সাহস রাখো। অনেক আশীর্বাদ। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। বিউটি, ধন্যবাদ তোমাকেও। প্রিয় দর্শক, পরবর্তী প্রতিযোগীর গান শুনবার আগে তার সম্পর্কে নির্মিত একটি এভি আমরা দেখব। হরি গুণাগুণ রাধা গুণাগুণ। টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পাথরঘাটা গ্রামে বেড়ে ওঠা দিতি বর্তমানে ত্রিশাল কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতে মাস্টার্স করছেন। কতই ব্যক্তি গান গাইত, ওর গান হইলে আমরা কইছি বলে ও তো একটা শিল্পী হইব। টিভিতে একটা নাটকে গান ছিল, ওই গানটাও টিভিতে শুনতো এবং গানটা বাইরেও গাইতো। তখন থেকেই আমার একটা ধারণা যে ও গান গাইতে পারবে, এবং আমার পরিবারকেও বললাম যে আসলে ও তো গান গাইতে পারবো, ওই গান শিখাই। আমি অডিশন দিতে মাইসিং গেলাম, তো ওইখানে যা দেখি মানে বেশ লম্বা একটা সিরিয়াল। তো আমি দেখে ভাবলাম যে এখানে যে পরিমাণ ছোট বাচ্চারা আসছে, তারপরে বয়স্ক লোকের আসছে, এদের সাথে কি মানে গান করে পারবো। তো ওর নিয়ে অনেক অনুষ্ঠান করি আমাদের এলাকায়। দিতি সরকারকে যখন স্টেজে নেওয়া হলো, গানটা শোনার পরে হাজার হাজার লোকের করতালি, এবং সবাই বললো যে আমরা দিতি সরকারের গানগুলো শুনবো, আমরা ঢাকা শিল্পীর গান শুনতে রাজি না। তো এইভাবে ওকে নিয়ে আমরা ভবিষ্যতে খুব আশা করি। ও এত বড় শিল্পী হয়েছে, এটা দেখে আমার খুবই আনন্দিত হই। আমার বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার কাছে আমি বলি যে দিতি আমার বোন। যখন সঙ্গীতেই অনার্স করে মাস্টার্সে ভর্তি আছে, মাস্টার্স কমপ্লিট করবে, তারপরে হয়তো ওকে আমি পিএইচডিও করাবো, এবং ও যেন এই দেশের একজন সুনামধন্য শিল্পী হতে পারে, আমি মালিকের কাছে সেই কামনা করি। সামনে আছে সাধুর বাজার, কিছু কিনা লইও রে। দর্শক মণ্ডলী, দিতি সরকার। সুজন বন্ধু রে, আরে ও বন্ধু, কোন বা দেশে থাকো, সুজন বন্ধু রে, আরে ও বন্ধু, কোন বা দেশে থাকো,
ধন্যবাদ দিতি, সুন্দর গেয়েছো তুমি। বিচারকদের মন্তব্য জেনে নেই। দিতি আমার কাছে কর্পূর গন্ধা কণ্ঠ, এটা আগেও বলেছি। ধন্যবাদ। দিদির কাছে আমার অনুরোধ থাকবে, চটুল জনপ্রিয়তার জন্য কখনো তাকাবে না। তোমার গান আরও কতটা ভালো হচ্ছে বা কতটা ভালো হওয়া দরকার, এত কিছু তোমার জানার কোনো দরকার নেই, তুমি শুধু গান করবে। এবারে জানবো তপন চৌধুরীর মতামত। ওর গান শুনলে মন খারাপ হয়ে যায়, এত সুন্দর গায়, এত মন দিয়ে গায়, কোনো দিকে তাকায় না, কোনো দিকে দেখাশোনা নাই, খুব সুন্দর, খুব ভালো। ধন্যবাদ স্যার। আজকে বাউলিয়ানা এই মাছরাঙা টেলিভিশন তাদের কল্যাণে তোমরা যে প্ল্যাটফর্মটা পেয়েছো, এই জায়গাটিকে দীর্ঘস্থায়ী করতে যে নিবিষ্টতা দরকার সেটা যেন বজায় থাকে, আর কিছু বলার নেই। ধন্যবাদ আপনাদের তিনজনকে। এবং দিতি, চমৎকার সব মন্তব্য, অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ। ম্যাজিক বাউলিয়ানার এই চূড়ান্ত আয়োজনের সময় হয়েছে ছোট্ট বিরতির। অনেক চমক নিয়ে ফিরবো একটু পরেই। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত ম্যাজিক বাউলিয়ানায়। এবারে সর্বশেষ প্রতিযোগীর পরিবেশনার পালা। তবে তার আগে নিয়ম অনুযায়ী আমরা দেখে নেব তাকে নিয়ে বানানো একটি এপি। গাজীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল বরুণ গ্রামে জন্ম ও শৈশব কাটানোর সাথেই বর্তমানে থাকেন কাপাসিয়ায়। আসলে আমি সেই ছোট থেকে লোকগানগুলো অনেক বেশি পছন্দ করি। তো অন্য চ্যানেলগুলোতে এই পর্যন্ত এরকম লোকগানের কখনো প্রতিযোগিতা হয় নাই, এই জন্য এই প্রতিযোগিতাতে অ্যাটেন্ড করা। সাথে ছোটবেলায় একটু চঞ্চল ছিল, বৃষ্টি পড়লে বেশিরভাগ আমার সাথে শুয়ে শুয়ে গলায় দিয়ে গান করত। বাবা হাই স্কুলের সহকারী শিক্ষক, মা গৃহিণী, 3 বোন আর বাবা মা নিয়ে ওদের পরিবার। ছোটবেলা গুনগুনায় 2টা কলি গান গাইতো, তখন আমার কাছে ভালো লাগছে যে মেয়েটা তো গান কোনটা ভালো হতো, একটা মাস্টার রেখে দিই। প্রথম থেকে আমার কাছে ধরা পড়ে যে তার ভিতরে যে প্রতিভা লুকায়িত আছে, সেটি হয়তো ভালোভাবে দেখাইতে পারলে সে সঙ্গীতে অনেক অনেক সম্মান অর্জন করতে পারবে। আমার প্রাণ ভরে তাকে আমি আশীর্বাদ করে আসছি, সে যেন শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রেও যেন সে সম্মানিত এবং তার এই সুখ্যাতি অর্জন থাকে, এটা আমি আশা করি। সাথী আপুর গান আমার কাছে অনেক ভালো লাগে। আমি চাই যে সাথী আপু ম্যাজিক বাউলিয়ানা প্রথম হোক। সাথী আমারই মেয়ে, আমারই ছাত্রী, এই গ্রামে তার জন্ম, এই প্রাথমিক বিদ্যালয় এবং এই মাধ্যমিক বিদ্যালয়ে তার পড়াশোনা। আমার ছাত্রী এর মধ্যে সেরা হয়েছে, এটা হতে পারলেই আমার মনে হয় আমি সার্থক। অন্যান্য চ্যানেলগুলোতে যখন এই রিয়েলিটি শোগুলো হইতো দেখতাম, ক্যাম্পিংয়ে অনেক মজা করতো সবাই, অনেকটা কল্পনার মতো মনে হয়েছে যে আমি এই জায়গায়, আমি তো এটা মানে ভাবতেই পারতেছিলাম না, যেটা আমি মানে সবসময় কল্পনা করতাম। যে 5 জন গান করেছে আমরা যারা শুনেছি, এর মধ্যে তাকে আমরা কণ্ঠের দিক থেকে সেরা মনে করি। এই জন্য আমরা চাই সাথী চ্যাম্পিয়ন হোক। আপনারা চান না সাথী চ্যাম্পিয়ন হোক? সেরা 40 থেকে যখন 24 আসার প্রতিযোগিতা, সেই এপিসোডটাতে মানে আমি একটা গান করছিলাম। তো ওই গানে কনক চাপা ম্যাম অনেক কান্না করছিল, সবাই যারা ছিল অনেক কান্না করছিল। ওই দিন আমার অনেক বেশি ভালো লাগছিল। কাপাসিয়া যেভাবে পুরা গাজীপুরে যেটা একটা সারা জাগাচ্ছে, এতে আমার মনে হচ্ছে যে আমি অনেক প্রিয় থাকো সাথীর হিসাবে, আমি অনেক 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 পরিচিতি মুখ এরকম হয়ে গেছি। আগের থেকে মাস্টার হিসেবে তো পরিচয় আসছে, ভালো পরিচিতি এখন হয়ে গেছে। মেয়েকে নিয়ে আমি অনেক কষ্ট করছি, অনেক দুঃখ করছি, এই দুঃখগুলি আমার মনে বসে। এখন আমার আর দুঃখ নেই। এখন আমি চাই আমি মা হিসেবে যা করছি, আমার মতন যেন আরো 5 জন মায়ের সন্তানকে সে প্রতিষ্ঠিত করতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে রয়েছে মাসুমা সুলতানা সাথী। তুমি ধীরে ধীরে ধীরে
বিয়ার বরে যাত্রী রে চারজন রে দেখি আমারে একলা রাইখা ফিরায় আসবে বাড়ি রে আমার বিয়ার পরে যাত্রী রে ওরে আমি চারজন রে দেখি আমারে একলা রাইখা ফিরায় আসবে বাড়ি রে বাউল জানবি আরে সঙ্গে করে নিও রে ও রাধার বোন ধুয়ারে ধীরে 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 যায়ো রে তুমি ধীরে 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 যায়ো রে ডাক দিলাইয়া বলার পনে যায়ো রে ও রাধার বোন ধুয়ারে ধীরে 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 যায়ো রে তুমি ধীরে 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 যায়ো রে তুমি ধীরে 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 যায়ো রে। ধন্যবাদ সাথী অসাধারণ পরিবেশনার জন্য। বিচারকদের কাছে চলে যাব। প্রথমেই তার কাছে যাব যিনি সাথীকে নিয়ে বনে বাদারে ঘুরে গান করতে চান, কনক চাপা। তোমার যে কণ্ঠ, এটা আরও সাধনা করতে করতে আরও একদম অনেক দূর যেতে হবে, তাই না? সাথী, তোমার জন্য অনেক আশীর্বাদ। আমার জন্য অনেক দোয়া করবেন। এই যে যন্ত্রশিল্পীরা, আমি প্রথমে ওদের ধন্যবাদ জানাই। এত চমৎকার করে ওরা পারফরমেন্স দেখালো, ওদের জন্য একটা করতালি। দর্শক শ্রোতা, আর সাথীকে কি বলবো, অসাধারণ গেয়েছো তুমি, অপূর্ব। অসাধারণ একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম তোমরা পেয়েছো সাথী, এটার জন্য যারা এই অনুষ্ঠান আয়োজন করছে, আমি বলছি সবাই মিলে তাদের জন্য একটা ধন্যবাদ দেওয়া উচিত, তাদের জন্য একটা করতালি দেওয়া উচিত। প্রিয় দর্শক, এরই সাথে শেষ হলো প্রতিযোগীদের একক পরিবেশনা। তারা সবাই আপ্রাণ চেষ্টা করছে নিজেকে সেরা অবস্থানে নিয়ে যেতে। আর সেরা অবস্থানে কে পৌঁছতে পারলো তা আমরা দেখব আজকের আয়োজনের শেষে। প্রতিযোগিতার অংশ শেষ, এবারের সময় উৎসবের। আর এরই ফাঁকে জানিয়ে নিতে চাই, মাছরাঙা টেলিভিশনের আয়োজনে ম্যাজিক বাউলিয়ানার পৃষ্ঠপোষকতায় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মিডিয়া পার্টনার দৈনিক সমকাল, রেডিও পার্টনার রেডিও টুডে, ওয়েব পার্টনার banglanews24.com এবং বাউলিয়ানা সিরিজের কালেকশন নিয়ে ফ্যাশন ও স্টাইলিং পার্টনার হিসেবে রয়েছে ফ্যাশন হাউস রং। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো স্কয়ার গ্রুপের অন্যতম পরিচালক এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরীকে আমাদের সামনে কিছু বলার জন্য। শুভ সন্ধ্যা। আমি স্কয়ার গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, একই সাথে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়ে এসেছেন এখানে। স্কয়ার 1958 সনে শুরু হয়েছিল একটা ছোট্ট পরিসরে একটি ব্রত নিয়ে, সেটা হচ্ছে জীবন বাঁচাতে জীবন সাজাতে। তো স্কয়ার আমাদের আছে স্বাস্থ্যসেবাতে, আছে শিক্ষাতে, আছে ক্রীড়া অঙ্গনে, সেই সাথে আছে সাংস্কৃতিক অঙ্গনে, এবং সেই তারই ধারাবাহিকতা কিন্তু আজকে আপনারা এই সুন্দর ম্যাজিক বাউলিয়ানার চূড়ান্ত পর্যায়ে আপনারা উপভোগ করছেন। এই বাউলের সাথে কিন্তু আমাদের অনেক 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 বছরের একটা আত্মার সম্পর্ক। বাউল সঙ্গীত আত্মার গান, মনের গান,
মাটির গান, অন্তরের গান, আর সেটি আমরা উপভোগ করছি আজকে। তোমরা 5 জন যারা এসছো সবাইকে আমার আগামী অভিনন্দন, যেন তোমরা অনেক অনেক ভালো করতে পারবো এবং বিশ্বের দরবারে তোমরা যখন যাবে আরও অনেক বেশি বেশি করে আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে, এটাই আমার একান্ত কামনা। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব অঞ্জন চৌধুরীকে আমাদের সাথে থাকবার জন্য। চমৎকার এই আয়োজনে সময় হয়েছে একটি ছোট্ট বিরতির, একটু পরেই ফিরছি। প্রিয় দর্শক, ফিরে এলাম ম্যাজিক বাউলিয়ানায়। আমি অদিতি, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, জানিয়েছিলাম আজকে আমাদের প্রতিযোগীরা 2টি করে গান করবেন। প্রথম গানটির বিচার কার্য হবে, বিচারক মণ্ডলী সেই গানটির বিচার করবেন এবং সেই প্রতিযোগিতার অংশ শেষ হয়েছে। এবারে দ্বিতীয় অংশ, যেখানে তারা দ্বৈত গান পরিবেশন করবেন আপনাদের সামনে, অর্থাৎ আমাদের প্রতিটি প্রতিযোগী তাদের সঙ্গে পাবেন একজন করে শিল্পীকে। প্রথমে আমরা মঞ্চে ডাকবো মরিয়ম আক্তার কণাকে, এবং তার সাথে কে কণ্ঠ মেলাচ্ছেন তা না হয় মঞ্চেই দেখা যাক। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। বন্ধুরে কই পাবো সখী গো, বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। সাধে সাধে ঠেকছি ফাঁদে গো, সাধে সাধে ঠেকছি ফাঁদে গো, সখী দিলাম 16 আনা, প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না। কি আগুন জ্বালাইলো বন্ধে গো, কি আগুন জ্বালাইলো বন্ধে গো, সখী নিভাইলে নিভে না, জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না, আগো জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না। বাউল আব্দুল করিম বলে গো, উস্তাদ আব্দুল করিম বলে গো, সখী অন্তরের
বন্ধুরে কই পাবো সখী গো, বন্ধুরে কই পাবো সখী গো। সখী আমার বলো না, বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। আগো বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। আগো বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। আগো বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। এবারে মঞ্চে আসছে আয়েশা জেবিন দীপা, আর তার সাথে কে আসছেন মঞ্চে তা না হয় রহস্যই থাক। কি জ্বালা দিয়ে গেলি মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে। কি জ্বালা দিয়ে গেলি মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে, না দেখিলে পরাণ পুরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের ওপরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের পরে। সিথির সিঁদুরে রাখিব বন্ধুরে, সিথির সিঁদুরে রাখিব বন্ধুরে, বাঁধিয়ে রে সুমিরুরে, না দেখিলে পরাণ পুরে। জ্বালা দিয়ে গেলি মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে, না দেখিলে পরাণ পুরে। বন্ধু পরবাসী পরের ঘরে আসি, এত কেনে ঘুমে ধরে। বন্ধু পরবাসী পরের ঘরে আসি, এত কেনে ঘুমে ধরে। কোয়েলা করে ধনী পোহাইল রজনী, কোয়েলা করে ধনী পোহাইল রজনী, ডাকি নদীর ডরে, ন দেখিলে পরাণ পুরে। জ্বালা দিয়ে গেলি মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে, না দেখিলে পরাণ পুরে। বন্ধুর প্রেম
বন্ধুর প্রেম গাথে কীটনাথ হইরাছে বসন খসি খসি পরে আশকর আলী বলে সাধু শত জনে, আশকর আলী বলে সাধু শত জনে, উদাসী বানাইল মোরে, ন দেখিলে পরাণ ভরে। জ্বালা দিয়া গেলি মোরে, নয়নের কাহাজল পরাণের বন্ধুরে, ন দেখিলে পরাণ ভরে, ন দেখিলে পরাণ ভরে, ন দেখিলে পরাণ ভরে। এবারে মঞ্চে আসছে মাসুমা সুলতানার সাথী, তার সাথেও থাকছেন আরেকজন গুণী শিল্পী। মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, হায় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল। মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, আমায় মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, হায় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল, হায় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল। ছিল আশা রে আমার প্রাণে ছিল আশা, বন্ধের সনে গহীন বনে বাঁধব সুখের বাসা। মনে ছিল আশা বন্ধু রে, ওরে বন্ধু প্রাণে ছিল আশা, বন্ধের সনে গহীন বনে বাঁধিব সুখের বাসা। আশার বাসা ভেঙে বন্ধু কার মায়ায় মজিল, আশার বাসা ভেঙে বন্ধে কার মায়ায় মজিল, হায় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল, হায় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল। তারে না দেখিলে মরি, বলয় উপায় কি যে করি, বন্ধের না পাইলে আমি গলায় দিব দড়ি। না দেখিলে মরি বন্ধু রে, ওরে বন্ধু উপায় কি যে করি, বন্ধের না পাইলে আমি গলায় দেব দড়ি। লোকে বলবে আকাশ দেওয়ান কি মরাই মরিল, লোকে বলবে আকাশ দেওয়ান কি মরাই মরিল,
হয় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল, হয় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল। মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। হয় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল, হায় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল, হয় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত ম্যাজিক বাউলিয়ানায়। প্রিয় দর্শক, এবারে শুনবো দিতির গান, আর তার সাথে যিনি গাইবেন তিনি আমাদের সঙ্গীত ভুবনের অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী। সোনা বন্ধু রে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। গগনেতে ডাকি দিয়া আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী, তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী, সেই নদীকে মনে হইলে অকুল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। উড়া যায় রে চকোয়ার পঙ্খী, উড়া রইল ছায়া
যায় রে চকোয়ারে পঙ্খী পইড়া রইল ছায়া কোন পরাণে বিদেশে রইলা ভুলে দেশের মায়ারে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি গগনেতে ডাকি দিয়া আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি আমি তোমার নাম লইয়া কান্দি আমি তোমার নাম লইয়া কান্দি দর্শক মণ্ডলী, এবারে শেষ গানের পালা। মঞ্চে আসছে বিউটি খাতুন, তার সাথে যিনি গলা মেলাবেন তিনি এ সময়ের একজন তরুণ শিল্পী। প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি চাতক পাখির মতো আমি আশাইছি গো চাতক পাখির মতো আমি আশাইছে থাকি গো আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি ভালোবেসে দুঃখ দেয়া গো সখী ভালো হলো নাকি ভালোবেসে দুঃখ দেয়া গো সখী ভালো হলো নাকি পাগল মনিরে আর কতদিন প্রবোধ দিয়ে রাখি গো পাগল মনিরে আর কতদিন প্রবোধ দিয়ে রাখি গো আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি নিবিড় রাতে কেউ নয় সাথে গো সখী একা যখন থাকি নিবিড় রাতে কেউ নয় সাথে গো সখী একা যখন থাকি কত কথা মনে পড়ে ঝরে দুটি আঁখি গো কত কথা মনে পড়ে ঝরে দুটি আঁখি গো আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো
সখী আর কতদিন বাকি। আসবে ঘরে আশা করে গো সখী দিবানিশি ডাকি, আসবে ঘরে আশা করে গো সখী দিবানিশি ডাকি। করিম বলে দয়া হলে আসবে প্রাণ পাখি গো, করিম বলে দয়া হলে আসবে প্রাণ সখী গো আর কতদিন বাকি। প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি। প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি। শেষ হলো ম্যাজিক বাউলিয়ানার আনুষ্ঠানিকতা। অল্প কিছু সময়ের মধ্যেই আমরা জানতে পারবো কে হয়েছেন এই 5 জনের মধ্য থেকে সেরা প্রতিযোগী অর্থাৎ ম্যাজিক বাউলিয়ানার বিজয়ী। আর তার আগে আপনাদের সবাইকে জানাতে চাই একটি সুসংবাদ। ম্যাজিক বাউলিয়ানার সেরা 5 জন প্রতিযোগী আজকে যে 5টি একক গান পরিবেশন করলো আপনাদের সামনে এবং যে দ্বৈত গানগুলো তারা পরিবেশন করেছে আমাদের আমন্ত্রিত শিল্পীদের সাথে, সেই 10টি গান একসাথে করে বাজারে চলে আসছে ম্যাজিক বাউলিয়ানা একতারার গান শিরোনামে একটি অ্যালবাম। এই অ্যালবাম সেরা 5-এর জন্য মাছরাঙা টেলিভিশন এবং ম্যাজিকের পক্ষ থেকে দেয়া পুরস্কারের অন্যতম একটি অংশ। আর এই অ্যালবামটি আপনাদের জন্য প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং প্রকাশ ও বিপণন এবং পরিবেশন করছে বাংলাদেশের অন্যতম অডিও প্রতিষ্ঠান লেজার ভিশন লিমিটেড। এবং এই অ্যালবামটির সঙ্গীত আয়োজন করেছেন এই প্রজন্মের অন্যতম কণ্ঠশিল্পী এবং সঙ্গীত পরিচালক ইবরার টিপু। তবে আর দেরি কেন, এই চমৎকার অ্যালবামটির মোড়ক উন্মোচন এই মঞ্চেই করে নিতে চাই। মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের সেরা 5কে। আমন্ত্রিত শিল্পী ফজলুর রহমান বাবু, আবু বকর সিদ্দিক, শফি মণ্ডল, মনির খান এবং সন্দীপনকে। আরও আমন্ত্রণ জানাচ্ছি লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাঝারুল ইসলাম, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন এবং এই অ্যালবামের সঙ্গীত পরিচালক শিল্পী ইবরার টিপুকে। প্রিয় দর্শক, একটি হাততালির মধ্য দিয়ে আমরা এই শুভকান্তিকে ধরে রাখি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী। সময় হয়েছে একটি ছোট্ট বিরতির, একটু পরেই ফিরছি। আমরা পৌঁছে গিয়েছি ফলাফল ঘোষণার দ্বার প্রান্তে। আমি স্কয়ার গ্রুপের অন্যতম পরিচালক এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরীকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিদের সাথে নিয়ে পুরস্কার বিতরণ পর্বে অংশ নেবার জন্য। প্রিয় দর্শক, সময় হয়েছে ফলাফলের। আপনাদের এবং বিচারকদের রায়ের ভিত্তিতে এবারে আমরা ঘোষণা করব কে হয়েছে ম্যাজিক বাউলিয়ানার সেরা বিজয়ী। জেনে আনন্দিত হবেন বিচারকদের পাশাপাশি আপনারা সারা বাংলাদেশ থেকে এই প্রতিযোগীদের এগিয়ে নিয়ে যাবার জন্য যে ভোট করেছেন তার সংখ্যা হলো 5,24,217। প্রথমেই বলবো পঞ্চম পুরস্কার ম্যাজিক বাউলিয়ানা 2014 সেরা পঞ্চম প্রতিযোগীর কথা। তার প্রাপ্ত SMS ভোটের সংখ্যা 14,546। সম্মানিত বিচারকদের দেয়া সর্বমোট নাম্বার 1655। বিচারকদের নম্বরের 60% এবং প্রাপ্ত SMS এর 40% যোগ করে ম্যাজিক বাউলিয়ানা 2014 সেরা পঞ্চম প্রতিযোগী হচ্ছে মোসাম্মদ বিউটি খাতুন। বিউটি খাতুনের হাতে ম্যাজিক বাউলিয়ানা 2014 ট্রফি এবং 30,000 টাকা অর্থ পুরস্কারের চেক তুলে দিচ্ছেন এই প্রতিযোগিতার অন্যতম প্রধান বিচারক কনক চাপা। ম্যাজিক বাউলিয়ানা 2014 সেরা চতুর্থ প্রতিযোগী, তার প্রাপ্ত SMS ভোটের সংখ্যা 2,48,608। সম্মানিত বিচারকদের দেয়া সর্বমোট নম্বর 1651। বিচারকদের নম্বরের 60% এবং প্রাপ্ত SMS এর 40% যোগ করে ম্যাজিক বাউলিয়ানা 2014 সেরা চতুর্থ প্রতিযোগী হচ্ছে
আয়েশা জেবিন দীপা। আয়েশা জেবিন দীপার হাতে ম্যাজিক বাউলিয়ানা 2014 ট্রফি এবং 50,000 টাকার অর্থ পুরস্কারের চেক তুলে দিচ্ছেন এই প্রতিযোগিতার অন্যতম প্রধান বিচারক তপন চৌধুরী। এবারে তৃতীয় পুরস্কারের পালা। সেরা তৃতীয় প্রতিযোগী, তার প্রাপ্ত SMS ভোটের সংখ্যা 20,471। সম্মানিত বিচারকদের দেয়া সর্বমোট নম্বর 1807। বিচারকদের নম্বরের 60% এবং প্রাপ্ত SMS এর 40% যোগ করে ম্যাজিক বাউলিয়ানা 2014 সেরা তৃতীয় প্রতিযোগী হচ্ছে মরিয়ম আক্তার কণা। মরিয়ম আক্তার কণার হাতে ম্যাজিক বাউলিয়ানা 2014 ট্রফি এবং 70,000 টাকার অর্থ পুরস্কার এর চেক তুলে দিচ্ছেন এই প্রতিযোগিতার অন্যতম প্রধান বিচারক কিরণ চন্দ্র রায়। বাকি রইল দুইজন, দিতি সরকার এবং মাসুমা সুলতানা সাথী। সেরা দ্বিতীয় প্রতিযোগীর SMS ভোট 2,22,041 এবং সম্মানিত বিচারকদের দেয়া সর্বমোট নম্বর 1798। এবারে জানিয়ে দিচ্ছি সেরা প্রথম প্রতিযোগীর কথা। সে SMS ভোট পেয়েছে 18,551 এবং সম্মানিত বিচারকদের দেয়া সর্বমোট নম্বর 1899। প্রিয় দর্শক, ম্যাজিক বাউলিয়ানা 2014 সারা দেশ থেকে অংশ নেয়া 20,000 প্রতিযোগীর মধ্যে সেরা প্রথম প্রতিযোগীর নাম এবারে ঘোষিত হবে। সেরা প্রথম প্রতিযোগী হচ্ছে টাঙ্গাইলের সন্তান দিতি সরকার। সঙ্গত কারণেই ম্যাজিক বাউলিয়ানা 2014 সেরা দ্বিতীয় প্রতিযোগী মাসুমা সুলতানা সাথী। মাসুমা সুলতানা সাথীর হাতে ম্যাজিক বাউলিয়ানা 2014 ট্রফি তুলে দিচ্ছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনয়। 1 লক্ষ টাকার অর্থ পুরস্কারের চেক তুলে দিচ্ছেন জনাব মালিক সাইদ, হেড অফ মার্কেটিং, স্কয়ার টয়লেটস লিমিটেড। এবারে সেরার হাতে পুরস্কার তুলে দেবার পালা। দিতি সরকার তার হাতে সেরা হবার ট্রফি তুলে দিচ্ছেন বাংলাদেশের লোকসঙ্গীতের একজন নিবেদিত সাধক ফরিদা পারভীন। এবারে সেরা প্রতিযোগীর হাতে 2 লক্ষ টাকার অর্থ পুরস্কারের চেক তুলে দিচ্ছেন স্কয়ার গ্রুপের পরিচালক এবং স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী। এই ঘোষণার মধ্য দিয়েই শেষ হলো ম্যাজিক বাউলিয়ানার সমস্ত আয়োজন। আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এমনিভাবেই লোকগানকে ঘিরে আয়োজনের বৈচিত্র্য নিয়ে আবারও হাজির হব মাছরাঙার পর্দায় কেবল আপনাদেরই জন্য। ভালো থাকবেন আপনারা সবাই।